নমস্কার, স্বাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পার্শ্বের ঝাল। পার্শ্বের ঝাল বানানোর জন্য এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, একটু জিরে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষের মধ্যে একটু নুন দিয়ে বাটলে সর্ষের যে তেতো ভাব সেটা কিন্তু থাকে না। এদিকে আমি পার্শে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। আজকে মাছগুলো আমি বেশ বড় বড় সাইজেরই পেয়েছি, 4টে মাছ 600 গ্রাম। তবে পার্শে মাছ কেটে সেই ঝোলই হোক আর ঝালই হোক, কেটে রান্না করতে কিন্তু ভালো লাগে না, মানে গোটা থাকলেই যেন ভালো লাগে। এদিকে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এখন গরম তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মাছ ভাজার সময় আপনারা যদি গরম তেলে একটু নুন দিয়ে দেন তাহলে কিন্তু মাছটা ফ্রাইং প্যানে লেগে যায় না। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যা বড় বড় সাইজ, যাক ফ্রাইং প্যানটা চ্যাটালো বলে এটার মধ্যে কুলিয়ে গেছে। তবে 4টে একসঙ্গে দেবো না, দুটো দুটো করেই ভাজবো, কেননা নাহলে উল্টাতে অসুবিধা হবে। আমার মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আরেকটা সাইড আমি উল্টে দেবো। আর একটা সাইড আমি উল্টে দিয়েছি, তবে উল্টাতে টলতেই মাছটার একটা সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে। তবে এই মাছটা একটু হালকা করে ভাজাই ভালো। এখন আমি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজলে একটা বেশ সুন্দর ফ্লেভার আসে। তবে পার্শে বা ইলিশ এসব মাছে আমি পেঁয়াজ দিই না, কেননা এ সমস্ত সামুদ্রিক মাছে একটা সুন্দর ফ্লেভার থাকে। পেঁয়াজ দিলে যেন আমার মনে হয় সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এদিকে আমি মশলাটা জলে গুলে রেখে দিয়েছি। আপনারা ছেঁকেও নিতে পারেন, তাহলে তলায় সর্ষের খোসাগুলো পড়ে যাবে। কিন্তু আমি গুলে ওপর থেকে মশলা ধোয়া জলটা দিয়ে দিই, নিচে সর্ষের খোসাগুলো পড়ে যায়, কারণ সর্ষের খোসা হজমে একটু সমস্যাই হয় আমার। এখন এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হলুদ। ঝোলটা একবার ফুটে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো। আমার ঝোল ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টাতে যে একটু একটু ভেঙে গেছে, আসলে অনেকটা বড় সাইজ ছিল। এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা আপনারা, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে আমার ভালো লাগে যেহেতু এটাতে পেঁয়াজ ব্যবহার আমি করি না। এখন একবার ঢাকা দিয়ে দেবো, ধনে পাতার গন্ধটা মাছের সঙ্গে মিশে যাবে। এখন আমার মাছের ঝাল দেওয়া মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো মাছের ঝালেই শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো হয়। আমার পার্শ্বের ঝাল রেডি টু সার্ভ।